খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহ। লেবাননের পাশে থাকায় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার ইসরায়েল বিরুদ্ধে অবিচল প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুধবার বৈরুত সফর শেষে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় হিজবুল্লাহর মহাসচিব লেবাননের প্রতি অটল সমর্থন এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেন। তিনি লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ইরানের সমর্থনেরও প্রশংসা করেছেন। শেখ কাসেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। বৈরুতে একদিনের সফরকালে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদ স্পিকারের সঙ্গে বৈঠক করেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2025 সালের জুন পর্যন্ত 80,000 ছাড়িয়েছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্যে 5 লাখ মানুষ অনাহারের মুখে এবং জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। গত বৃহস্পতিবার উয়েফা সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আলোবাইদের মৃত্যু নিয়ে এক বিবৃতি দেয়, তবে তারা মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ বা প্রেক্ষাপট উল্লেখ করেনি। লিভারপুল ও মিশরের তারকা মোহাম্মদ সালাহ উয়েফার পোস্ট উদ্ধৃত করে লিখেছেন, আপনারা কি বলতে পারেন তিনি কিভাবে, কোথায় এবং কেন মারা গেলেন? ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ওবাইদ দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন। শনিবার লিভারপুল ক্রিস্টাল প্যালেস কমিউনিটি শিল্ড ম্যাচের সম্প্রচারে সাবেক মিশরীয় ফুটবলার মোহাম্মদ আবুত্রিকা ইসরায়েলকে নিন্দা জানান এবং ফিফা ও উয়েফাকে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েল 760 জন ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করেছে, এর মধ্যে 420 জন ফুটবলার। 140টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ফিফা ও উয়েফা পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলি দখলদারিত্ব কখন থামানো হবে? আমরা শুধু কথা চাই না, আমরা বাস্তব পদক্ষেপ চাই। উয়েফা সাধারণত ইসরায়েলের আন্তর্জাতিক ফুটবলে অবস্থান নিয়ে সরাসরি মন্তব্য করে না। তবে 2024 সালের ফেব্রুয়ারিতে সাধারণ সম্পাদক থিওডর থিওডোরিডিস বলেন, রাশিয়ার সঙ্গে ইসরায়েলের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ শুরুর প্রেক্ষাপটও আলাদা। পিএসজি-টেনহ্যাম সুপার কাপ ম্যাচের আগে উয়েফা মাঠে একটি ব্যানার তোলে, যাতে লেখা ছিল, শিশু হত্যা বন্ধ করুন, বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন। তবে গাজা বা ফিলিস্তিনের নাম উল্লেখ করা হয়নি। উয়েফার এক কর্মকর্তা বলেন, এটি রাজনৈতিক নয়, মানবতার বার্তা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 17,000 শিশু নিহত হয়েছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।